আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং এর মোস্ট ইম্পর্টেন্ট একটা মেকানিজম, তা হলো হচ্ছে অ্যারে। উইদাউট অ্যারে বোঝা ছাড়া আসলে কিছুই করা যাবে না। হাদি ভাই, প্রত্যেকটা টপিকস আপনি বলছেন বোঝা ছাড়া কিছু করা যাবে না। অ্যাবসলিউট রাইট। প্রত্যেকটা অপশনই আপনাকে একদম ক্লিয়ারলি বুঝতে হবে, একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তাহলে চলুন শুরু করি। অ্যারে ডট পিএইচপি নেওয়া। আচ্ছা, অ্যারে অলরেডি মনে এক জায়গায় নিয়েছিলাম, সেখানেই যাই। ফাইন, অ্যারে এখানে আছে। অ্যারে কি করে? অ্যারে হলো যে একটা একাধিক ডাটা, কতগুলো ডাটা? একাধিক ডাটাকে একাধিক ভেরিয়েবলকে একটা ভেরিয়েবলে রূপান্তরিত করে ফেলে। যেমন সে আমরা আমাদের প্রয়োজনে পিআর এজ এ পারসন আন্ডারস্কোর নেম ইকুয়াল হাদি জামান। ফাইন, ওকে। আবার পিআর এস অন পারসন সিল সেল ইকুয়াল 01746686868। ওকে। আবার আমরা পিআর পারসন ওকে, মনে করেন যে এডিডিআরই অ্যাড্রেস, এই তিনটা ভেরিয়েবল নিলাম। এখন এই একই কাজের জন্য, একই জাতীয় বিষয়ের জন্য আমরা একই টাইপের অনেকগুলো ভেরিয়েবল আমরা নিতে পারি বা নিতে হবে আমাদেরকে। বাট অ্যারে বলতেছে কি, কোনো সমস্যা নাই, তুমি এইরকম একাধিক ভেরিয়েবল নিও না। এতগুলো ভেরিয়েবল নিলে তোমার প্রোগ্রাম স্লো হয়ে যাবে। তুমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখো। আমি একটা মেকানিজম দিতেছি যার নাম হচ্ছে অ্যারে নামে একটা ফাংশন দিতেছি। এই বিল্ট ইন ফাংশনের ভিতরে তুমি তোমার ভ্যালুগুলো কমা দিয়ে সেপারেট করে রাখো। তার মানে এই ভ্যালুগুলোকে রাখতে বলতেছে এখানে যে রাখো, প্রথম ভ্যালু রাখো, কমা দাও, তারপরে দ্বিতীয় ভ্যালু রাখো, দেন তুমি কমা দাও, এন্ড তারপরে আবার ভ্যালু রাখো, তারপরে তুমি কমা দাও। ওকে, এভাবে সে একাধিক ভ্যালু রাখতে বলতেছে। রাখো, কোনো সমস্যা নাই, যত খুশি তত ভ্যালু রাখো, বাট একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু সেপারেট করার জন্য কমা ইউজ করো। ওকে, ফাইন। এন্ড এই ভ্যালুগুলোকে, টোটাল ভ্যালুগুলো ক্যাচ করার জন্য একটা ভেরিয়েবল নাও। সেই ভেরিয়েবলগুলো আমরা নিতে পারি যেমন পিআর এ পারসন আন্ডারস্কোর ইনফোস। ওকে, একটা ভেরিয়েবলে রেখে দাও। তাহলে তোমার এই যে তিনটা ভেরিয়েবল নিয়ে তোমার ডাটাটাকে, তোমার অ্যাপ্লিকেশনটাকে স্লো করার কোনো দরকার নেই। এই যে স্টোর করলো, এই স্টোর করার পদ্ধতিকে বলা হয় মূলত হচ্ছে অ্যারে। এই অ্যারেকে পিএইচপিতে বা প্রোগ্রামিং টোটাল ল্যাঙ্গুয়েজ আসলে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটা ল্যাঙ্গুয়েজ কি, তিন ভাগে কিভাবে ভাগ করা হয়েছে, এই ভাগ সম্বন্ধে আমাদেরকে একটু জানা দরকার। কি কি আমরা এক নম্বরে জানবো হচ্ছে ইন্ডেক্সেড অ্যারে, 2 নম্বর associative অ্যারে, 3 নম্বর multidimensional অ্যারে। এই তিনটা অ্যারে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তিনটার একটাও যদি আমরা কোনো ধরনের সংকোচ বোধ থাকে, কোনো ধরনের প্রবলেমে বুঝতে সমস্যা হয়, তাহলে আসলে সামনে আমরা কোনো অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবো না। তাহলে চলুন শুরু করি তিনটা বিষয় স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া। এখন এই যে আমরা এরিয়াটা দেখলাম, এই অ্যারেটা হচ্ছে ইন্ডেক্সিং অ্যারে। ইন্ডেক্সিং মানে আমরা জানি সূচিপত্র। আমাদের বইয়ের সূচিপত্র শুরু হয়ে হচ্ছে 1 2 3 এইভাবে, রাইট? বাট মানে কিন্তু এই অ্যারের ইন্ডেক্সিং বা সূচিপত্র শুরু হয়ে হচ্ছে 0 দিয়ে। কত দিয়ে? 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে করে সেই ইন্ডেক্সিং নাম্বারটা রাখে। তার মানে এই যে এই হাদি জামানের যে নামটা, এই জিনিসটা সে প্রথম ইন্ডেক্সে রাখছে, তারপরটা তারপরে ইন্ডেক্সে, তারপরেরটা তারপরে ইন্ডেক্সে। এখন ইন্ডেক্স যদি বলি, এটা এইভাবে করে সে মূলত রাখছে। সে এইখানের এই যে ভ্যালুটা, এটা তাহলে কত ইন্ডেক্সে আছে? 0 ইন্ডেক্সে আছে। কত? 0। এটা কত? 1। এটা কত? 2। এই রকম করে সে সাজিয়ে রাখে। এখন যদি আমরা এই ভ্যালুগুলো একটু ভার্ডাম, আমাদের একটা ফাংশন আছে, ফাংশনের ভিতরে যদি আমরা এই অ্যারেটাকে পাস করে দিতে চাই বা দিই, তাহলে দেখি সে আমাদেরকে কি রেজাল্ট দিতে পারে বা দেয়। আমরা এটাকে পাস করে দিলাম, এন্ড আমরা আমাদের ব্রাউজার থেকে একটু চেক করে নিয়ে আসি সে আসলে আমাদের কি দিতেছে। আমরা পিএইচপি লার্ন এর অ্যারে টান দিলাম। এখন দেখেন সে আমাকে বলতেছে অ্যারে মানে তিনটা অ্যারে আছে। এখানে বলতেছে 0 ইন্ডেক্সে হাদি জামান বসাইছি এবং সেটা হচ্ছে একটা স্ট্রিং, অ্যান্ড 1 ইন্ডেক্সে মোবাইল নম্বর বসাইছি, সেটা হচ্ছে একটা স্ট্রিং এবং 11 ক্যারেক্টার, এবং 2 তে একটা বসে, সেটা হচ্ছে স্ট্রিং, সেটা হচ্ছে 9 ক্যারেক্টার।
আমি এইখানে কমা দিয়ে আরেকটা ভেরিয়েবল পাস একটা ভ্যালু পাস করলাম। এখন দেখেন সে বলবে হলো 4টা, কয়টা বলবে 4টা বলবে এবং লাস্টেরটা বলবে ইন্টিজার এবং ভ্যালু এইখানে সে পাস করে দিছে। তার মানে এই ভারডামের মাধ্যমে আমরা একটা অ্যারেতে কতগুলো অ্যারে আছে এবং প্রত্যেকটা অ্যারে কোন কোন ইন্ডেক্সে আছে এবং কোন কোন সেই লেন্থ কত সবগুলো সম্বন্ধে জানতে পারবো। এই একটা মেকানিজম। আরেকটা মেকানিজম আছে প্রিন্ট আর, প্রিন্ট আর। এই প্রিন্টারের মাধ্যমে যদিও আমরা কোনো অ্যারে মেকানিজম পাস করি তাহলেও সে আমাদেরকে শুধুমাত্র ভ্যালুগুলো পাস করবে। কি পাস করবে? ভ্যালুগুলো। ইন্ডেক্সিং নাম্বার দিবে আর ভ্যালুগুলো পাস দেখাই দেবে যে কোন ইন্ডেক্সে কত কিছু আছে। এটা দিয়ে কিন্তু আরেকটু ক্লিয়ারলি বোঝা যায়। ওকে, এটা সব দেয় আর প্রিন্টার শুধুমাত্র ইন্ডেক্স নাম্বারগুলো জানিয়ে দেয়। এইটা ভাবে কিন্তু আসলে এইভাবে কিন্তু ইউজারকে ডাটা দিলে ইউজার নিতে পারবে না। ইউজারকে যদি আমি সিঙ্গেল ভাবে ডাটা দিতে চাই তাহলে আমাকে দিতে হবে এইভাবে করে। কিভাবে? ইকো আমরা পারসন ইনফো অ্যারে সাইন মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট। এখন আমরা এইখানে এই যে ইন্ডেক্সিং নাম্বারটা আছে আমরা যে ভ্যালুটা শো করতে চাই সেই ইন্ডেক্সিং নাম্বারটা এখানে পাস করে দেব। আমি 0 নাম শো করতে চাই, আমি 0টা পাস করে দেব। রাইট, এখন দেখেন আমার নাম শো করছে। এখন যদি আমি যে আমার একটু বিআর দিয়ে নেই এন্ড যদি একটু চেক করার চেষ্টা করি যে কি অবস্থা, আমি পরবর্তীতে আমার সেল নম্বরটা শো করতে চাই তাহলে আমরা ইন্ডেক্স নাম্বার দেব হচ্ছে কত? 1। এবার বলেন তো এই অ্যাড্রেসটা কত নম্বর ইন্ডেক্সে আছে? টপ করে বলে ফেলান। অ্যাড্রেস হচ্ছে 2 নম্বর ইন্ডেক্সে। কত নম্বর ইন্ডেক্সে আছে? 2 নম্বর ইন্ডেক্সে আছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা এইখানে 2 নম্বর ইন্ডেক্স দিলাম। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এভাবে করে আমরা সিঙ্গেল ভাবে প্রত্যেকটা অ্যারের ভ্যালুকে আমরা শো করতে পারবো ইন্ডেক্স নাম্বার দিয়ে। আর এই অ্যারেতে মূলত কতগুলো অ্যারে আছে, কতগুলো ভ্যালু আছে এইটা কিভাবে জানবো? যেমন যখন আমরা এই ভারডামটা দিয়ে চেক করেছিলাম তখন আমরা দেখতে পাচ্ছিলাম অ্যারে এখানে লেখা আছে 4। বা এই সংখ্যাটা কিভাবে আমরা তুলে আনবো? আমরা তো অলরেডি এই ভ্যালুটাকে তুলে আনা শিখছি, বাট এই সংখ্যাটা কিভাবে তুলে আনবো? রাইট না? অ্যাবসলিউটলি রাইট। সেটা কিভাবে করব? আমরা আমাদের পিএইচপি আমাদের একটা মেকানিজম দেয় কাউন্ট নামে। ওকে, ইকুয়াল কি COUNT কাউন্ট নামে একটা মেথড আছে। সেই মেথডের ভিতরে যদি আমরা অ্যারে ভ্যালু পাস করি এবং সেই অ্যারেতে কতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুটা সে আমাদেরকে জানিয়ে দিবে। ওকে, এখন দেখি সে আমাদেরকে জানিয়ে দেয় কি না। আমরা এটাকে রিলোড দিই, দেখেন 4টা ভ্যালু আছে, জানিয়ে দিল। এখন এইখান থেকে আমি আমার ভ্যালু বাড়িয়ে দিলাম, ভ্যালু বাড়িয়ে দিলাম। দেখেন এইখানে এখন পাস হয়ে যাবে। কত? 5। আবার যদি আমি ভ্যালু কমিয়ে দেই তাহলে আবার এখান থেকে কমে যাবে। তাহলে কি ডাইনামিক্যালি আমরা কতগুলো ভ্যালু আছে সেটা কি করতে পারবো? ক্যাচ করতে পারলাম। এটা একটা বিষয়। এইটা একটা ভেরিয়েবল এখন আমরা রেখে দেই COUNT। ফাইন। এখন আমরা এই ভ্যালুগুলো যদি শো করতে চাই, কি করতে চাই? শো করতে চাই। আমরা এর আগের পর্বে দেখেছি না? আমরা এর আগের পর্বে কিন্তু দেখেছি কিভাবে ফর ইচ লুপের মাধ্যমে এগুলো শো করতে হয়। সিঙ্গেল ভাবে আমরা শো করতে পারবো না, অবশ্যই এগুলো আমরা শো করতে পারবো। কিভাবে? ফর ইচ দিয়ে আমরা প্রথমে কি দিব? প্রথমে আমাদের অ্যারে ভ্যালুটা দিব, অ্যারে ভ্যালুটা পাস করব, এরপরে অ্যাস কিওয়ার্ড দিব, এরপরে সিঙ্গেল নামে যে কোনো একটা ভেরিয়েবল লিখবো আর কি। ভ্যালু ফাইন ইকো সিঙ্গেল ভ্যালু ডট দিয়ে একটু বিআর দিয়ে দেই, তাহলে আমরা টাপ করে আমরা আমাদের ভ্যালুটা পেয়ে যাব। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবার দেখি আমরা সবগুলো পাইছি কিনা। এখন দেখেন সবগুলো আমরা টাক করে পেয়ে গেছি। রাইট, তাহলে ইন্ডেক্সিং অ্যারের সবগুলো ভ্যালুকে আমরা এবার ক্যাচ করতে পারলাম। কিভাবে আমরা ক্যাচ করতে পারতেছি? হলো যে ফর ইচের মাধ্যমে। আমরা এই জিনিসটা পরবর্তী স্টেপে ফর লুপের মাধ্যমে একটু চেক করার চেষ্টা করব। এই লুপে কেন দেখলাম না? কারণ ফর লুপের মাধ্যমে একটু মাথা বাড়ি খায়, সেজন্য এখন আমরা এটা দেখালাম। নেক্সট পার্টে আপনারা ট্রাই করবেন ফর লুপের মাধ্যমে কিভাবে এটা আমরা এই ইন্ডেক্সিং অ্যারের ডাটাগুলো নিতে পারি। যদিও আমরা অ্যারের ডাটা ফর ইচের মাধ্যমে নিতে পারতেছি, কিন্তু ফরের মাধ্যমে শিখাবো, বড় প্রবলেম একটা সলভ হয়ে যাবে। সেই জন্য আমি এটা একটু দেখিয়ে নিব ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।